গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও খুব ভালো আছে। আবার একটা নতুন দিনে অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম। আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, দাসবাবু কাটিং করছে, কাটছে। আর সোনাই পড়তে গেছিলো, চলে এসছে নতুন একটা ভিডিও। তোমাদের সকলকে স্বাগত জানাই, দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, এখন কটা বাজে বলো তো? 10:30 বাজে। সকালে ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখন কি করব, আজকে রান্না করব, কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সোনাই পড়ে আসলো এইমাত্র, এবার একটু টুকটাক কাজকর্ম আছে সেরে তারপরে যাবে স্নান করতে। খাওয়া হয়ে গেছে ওর, তাই তো? বাঁধাকপি বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর এইখানে বসিয়েছি এখন বাঁধাকপি একটু ভাপিয়ে নিচ্ছি, এখনকার কপি তো, নাহলে গ্যাস হয়ে যাবে। কফিটা বসিয়ে পটল নিয়ে বসে পড়েছি কাটতে। আর ভাবছি পটল দিয়ে কী করা যায়। আলু পটলের ঝোল করলে কেউ খুব একটা ভালো খেতে চায় না। পটল দিয়ে কী করব ভাবতে ভাবলাম দই পটল করা যাক। সেই মনে করে বেশ বড় বড় আছে পটলগুলো, আর কচিও ছিল, দেখতেও ভালো লাগছিল পটলগুলো। তার জন্য পটল নিয়ে বসে পড়লাম, একদম সুন্দর করে কেটে নিচ্ছি পটলগুলো। দই পটল করার জন্য আমি কি ব্যবস্থা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে, আশা করি ভীষণ ভালো লাগবে। যে বা যারা যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং অজস্র ধন্যবাদ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ শুক্রবার, শুক্র শনি আমাদের দুদিন নিরামিষ হয়। নিরামিষ আমিষ বলে কোনো কথা নেই। আর অ্যাকচুয়ালি আমাদের আমিষ হলেও কোনো অসুবিধা নেই, নিরামিষ হলেও কোনো অসুবিধা নেই, আমাদের চলে যায়। তারপর যদি থাকে এই রকম রেসিপি, দই পটল, গরম ভাতে একদম জমে যাবে নিরামিষ দিনে। তো চলো, এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, আমি এটাকে ভিজিয়ে রেখেছি। নুন হলুদ দিয়ে এটাকেও ভিজিয়ে রেখেছি। এখানে দই আর কাজু বাদাম পেস্ট করে রেখেছি। তো চলো, উনুন ধরিয়ে দিয়েছি। পটলে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতন আমি রেখেছিলাম। তারপরে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পরে এবার আমি খুন্তি খুঁজছি, খুন্তি কোথায়। তারপরে মনে পড়লো, তো আমি তো বাসন মেজে ওপাশে রেখে এসেছি। তো চলো আমি খুন্তিটা নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রান্না হয়ে গেছিলো আমার, তার জন্য মাজা ঘষা সব কমপ্লিট। খুন্তি নিতে এসছি। কী বলো তো, আমার সব রান্না হয়ে গেছে। রান্নার শেষে বাসন মেজে আমি আবার রেখে এসেছি। এখানে যে খুন্তিটা লাগবে সেটা নিতে ভুলে গেছি। তো যাই হোক, তেল বসিয়ে এদিকে খুন্তি আনতে ছুটলাম। এই যে তেল দেখো কড়ায়, তেল গরম হয়নি কারণ আগুনের হিটটা কম ছিল। যাই হোক, আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দেবো একেবারে পটলগুলো। প্রত্যেকটা পটল আমি সুন্দর করে ভেজে নেব, না ভাজলে ভালো লাগবে না, ভেতরে জলসা ভাবটা লাগবে। তো আমি সুন্দর করে ভেজে নেব। বেশ পটলগুলো বড় বড়, তো দেখতেও সুন্দর লাগছে। তা যাই হোক, এই যে গোটা গরম মশলাটা এখন আমি ফোড়ন দিলাম, এটা কিন্তু পরে দিলেই চলবে। আমি ভাজার পরে দিলেই পারতাম, তো যাই হোক আগে দিয়ে ফেলেছি। চলো, পটলগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো পটলগুলো ভাজাও হয়ে গেছে। ঠিক এইভাবে ভাজতে হবে সুন্দর করে, তোমরা অনেকেই জানো, তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পটলগুলোকে আমি ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কোনো রামঝাম ঝম্প কিচ্ছু নেই এর মধ্যে, পুরো একদম ইজি পদ্ধতি। আর আমি যে মশলাটা করে রেখেছিলাম, জিরের গুঁড়ো, আদা বাটা, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা, হ্যাঁ এটাকে একটু নুনও দিয়েছিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়েছিলাম যখন পটল, তখন সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো কষিয়ে নেব। নিয়ে এদিকে দেখো আমার রান্না, এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, আর ডাল ওপাশে আছে। তো যাই হোক, সবার শেষে আমি কিন্তু আবার এটা বসিয়েছি। আর মিক্সিতে এই যে কাজু বাদাম আর দই একসাথে পেস্ট করেছিলাম, সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে মশলা কষানো। আর এই যেহেতু দই আছে, দইটা দিয়ে আমি বেশি খুব একটা কষাবো না, মশলাটা আগে কষিয়ে নিয়ে দেখো এর মধ্যে আমি আর নুন দেবই না। মশলার মধ্যে নুন ছিল, পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এই যে ভাজা পটলগুলো তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, হালকা একটু সেদ্ধ হবে, হয়েই রয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, ভালো হয়েছে না দেখতে বলো? তো এর মধ্যে আরও কিছু দেওয়ার ছিল, তো দিলাম না। চলো, আর আমার শুধু বাকি রইল এখানে দিতে একটু চিনি দেবো আর একটু গরম মশলা দেবো, ব্যাস, তারপরেই আমার এটা রেডি। তো চলো দেখতে থাকো, ফাইনাল লুকটা তোমরা দেখে নাও।
কি দেখতে কেমন হয়েছে? দারুণ লাগছে না দেখতে? যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছিল, খুব সুন্দর। আর এই যে আমি এখানে কিন্তু ফিল্টার না, এটা ক্যামেরাটাই আমার এরকম হচ্ছে রোদের আলোতে, যেহেতু রান্না করছি বাইরে, এখানেই করলাম। তো দেখো লালচে লাগছে একবার, অরিজিনাল কিন্তু এইটা। অতটাও লাল না, আমি লঙ্কার গুঁড়ো অতটাও দিইনি। এই যে ফাইনাল লুক হচ্ছে এটা, দাঁড়াও, এই যে এইটা। তো ঠিক আছে, চলো এবার খেয়ে নেওয়া যাক। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।